দিব Agaw bhai. Agan, gari agan. Lulu from the Middle East. We have 296 retail stores. We are thanking the government of Tripura, especially Excellency the Minister, for inviting us for this conclave. We are so excited to see a lot of things, especially the pineapple, queen variety pineapple, the lemon, the rices. So these are things that we are really requiring in our market, and we are committed to the state that we will be taking these goods from here, exporting this to our retail stores, and we have invited the Excellency to come next year when everything is on display to do a formal inauguration of the festival of the state of Tripura. Thank you. We are from Dubai. From Dubai, based in Dubai. এটা তোমরা জানো We want to take a bigger truck next year. Yeah. ಇದು ಬೇರೆ ಬೇರೆ দুবাই যেতে ডেলিভারি ঠিক আছে তারা দুবাইতে নিজেরাই ফেস্টিভ্যালের মতো করবে দুবাইতে নিজেরা কুইন পাইনাপল নিয়ে। তো সেখানে আমাদের রাজ্য সরকারও ইনভাইট করেছে, সেখানে তো আমরা ওই সময় প্রেজেন্ট থাকি। You are from the Lulu enterprise. Yes, Lulu. What is the name? তোমরা হিউজ জোগাড় করো। Reggie, when is Onam? August 24th. So we have time. So immediately you have to go. Okay. So he told us to make payasam during the Onam festival. Yes. And We will take immediately some quantity, and this season, yes. I think it is sufficient. We'll give him pocket. অলরেডি এপিজি করে জমা আছে। লুলু কিন্তু ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বিগ গ্রুপ। এরা ইন্ডিয়ারও বিভিন্ন জায়গায় কিছুদিন আগেও আমাদের যোগী আদিত্যনাথ সেখানে তাদের আহ্বান করেছে যেন বিরাট যেন মাল্টি স্টোর তারা যেন এটাকে কী বলে মল ই করে। ওখানে উত্তরপ্রদেশের লখনৌতে আছে,
এবং বিহারে আছে, বিভিন্ন জায়গায় ইন্ডিয়ার India, yes. We are in Hyderabad. In How much Visakhapatnam. in India? In India, we have got 14 malls. তো হ্যাঁ I think the largest mall in India is in Lucknow. Yes. Largest mall. They are সবচেয়ে বড় মল ইন লখনৌ, দুবাই থেকে বড়। in India. The No, largest in mall. India, is- India. No, there we have bigger one. We have big. দুবাই যে বিগ big one. Yeah. You have been. ওকে। স্যার এগ্রি সেক্টরে বিনিয়োগটা একটু মেক অন ক্যামেরায় বলুন, এগ্রি সেক্টরে কত বিনিয়োগ মানে সম্ভাব্য বিনিয়োগটা এগ্রি সেক্টরে 1117 কোটি এখন পর্যন্ত মৌ স্বাক্ষর করেছে। 29 স্যার। ঠিক আছে, 1117 কোটি তারা মৌ স্বাক্ষর করেছে। তারা ইচ্ছা প্রকাশ করেছে যে আমাদের এখানে তারা বিনিয়োগ করবে। এটার মধ্যে সেন্টার অফ এক্সেলেন্স সহ বিভিন্ন প্রসেসিং সেন্টার সহ বিভিন্ন জিনিস রয়েছে। তো আরও আর সারাদিনে অনেকগুলির মতো আমার মনে হয় আরও 800-900 কোটি আজকের মধ্যে মৌ স্বাক্ষর হবে। টোটাল কয়টা মুভ হয়েছে? 29 এখন পর্যন্ত 29টা মৌ স্বাক্ষর হয়েছে এগ্রিকালচার সেক্টরে। আর একটু পাওয়ার সেক্টরটা যদি বলে দিন কতটা। পাওয়ার সেক্টর রেডিমেড বলবো না, এতটুকু বলছি অনেকগুলি হয়েছে, একটু ওয়েট করলে আমি বলতে পারবো। থ্যাংক ইউ স্যার। ওয়ার্ল্ড ফেমাস অর্গানাইজেশন, তারা পৃথিবীর 85টা দেশ থেকে এরকম কৃষি এবং খাদ্য পণ্য তারা সংগ্রহ করে এবং গালফ কান্ট্রি অল গালফ কান্ট্রিজ তারা রিটেল শপ ইজ দেয়ার। রিটেল শপ মানে এরকম ছোট ছোট দোকান না, বিগ সাইজ 296 স্টোর আছে। এবং যারা দুবাই গেছো তারা বুঝতে পারবে সেখানে কিভাবে তাদের পৃথিবীর সমস্ত দেশের প্রায় সমস্ত দেশের অর্গ্যানিক আইটেম তারা নেয়। কালকে আমাদের সংস্থা, আমাদের এগ্রিকালচার ডিপার্টমেন্ট তাদের সাথে মৌ স্বাক্ষর করেছে। তারা মার্কেটিং গ্রুপ প্রতি বছর আমাদের এখান থেকে তারা কুইন পাইনঅ্যাপেল, সেন্টেড লেমন, কালিখাসা, সেন্টেড রাইস, আরও বিভিন্ন রকম অর্গ্যানিক আইটেম নেবে। তো যেহেতু কালকে এসছে এই জন্য আজকে আমরা এখান থেকে লেবুটা এসছে আমাদের বরমুড়া এপিসি থেকে। এটা এসছে সাউথ ত্রিপুরার তৃষ্ণা এপিসি থেকে এবং কুইন পাইনঅ্যাপল এসছে কিল্লা হলো খাবাকসা গ্রুপ এপিসি, তারা সংগ্রহ করেছে এবং আজকে এখন আমরা ফ্ল্যাগ আপ করে দিচ্ছি। তো আগামী দিনে আরও আমাদের সবরি ব্যানানা এবং আমাদের বিখ্যাত আরও অনেক রকম রাইস আছে যেটা আমাদের এখান থেকে তারা নেবে। আমাদের যে অর্গ্যানিক আইটেম বা আমাদের যে জিনিসগুলি আছে, আমরা জার্মানিতেও কিছুদিন আগে 10,000 কেজি বার্ড আই চিলি আমরা পাঠিয়েছি। তো আমাদের উদ্দেশ্য হলো আমাদের কৃষকদের পাশে থাকা, তাদের উৎপাদিত জিনিসের দাম যেন তারা সঠিক পায়, বেশি করে পায়, সেজন্য আমাদের সরকারের দায়িত্ব কর্তব্য। কৃষি দপ্তর সেই কাজটা করছে, হর্টিকালচার দপ্তর সেই কাজটা করছে। আজকে আমরা এখানে যে গ্রুপ আছে লুলু গ্রুপ, তাদের এখানে জায়গাটা ঠিক করলাম এই কারণে, ওইখানে যেহেতু চলছে এই জায়গায় আমরা চুজ করেছি। এখান থেকে তাদেরকে আমরা ফ্ল্যাগ আপ করে এখন এয়ারপোর্টে চলে যাবে। এটা যাবে বাই রোড আর এগুলি যাবে বাই এয়ার। স্যার গতকালকে এই মানে কৃষিক্ষেত্রে কত টাকার মানে মৌ স্বাক্ষর হয়েছে? আজকে সকালেও হয়েছে অ্যাবাউট 117 কোটি স্যার। 117 কোটি স্যার না 1100 এই বলেন 1117 সিআর এটা আমরা মৌ স্বাক্ষর করেছি। আজকেও চলছে, আরও চলবে। এখানেও এখন আসবে কেউ আমি বলেছি যদি কথা বলতে হয় এখানে আসার জন্য। আবার আমাদের প্রায় 25,000 কোটি আমাদের ট্রেডা এবং পাওয়ার সেক্টরে, আমার মনে হয় সবচেয়ে ইন্ডিভিজুয়াল যদি বলি তাহলে পাওয়ার সেক্টর সবচেয়ে বেশি এগিয়ে আসছে মৌ স্বাক্ষর করার জন্য। কালকে ওখানে অনেক মৌ স্বাক্ষরের প্রেজেন্স আমি ছিলাম, আজকেও এখানে এবং ওখানে মিলে অনেক মৌ স্বাক্ষর হবে। এগ্রিকালচারে কি কিসের ভিত্তিতে মৌগুলি স্বাক্ষর? এই তো কুইন পাইনঅ্যাপল প্রসেসিং সেন্টার, ওরা প্রসেসিং সেন্টার করতে চায় এবং ওরা কেউ মার্কেটিং করতে চায়। সেন্টার অফ এক্সেলেন্স বসাবে একটা সংস্থা, সেন্টার অফ এক্সেলেন্স, অর্থাৎ বিশেষ করে কুইন অ্যাপেল উপর প্রসেসিং সেন্টার। যেমন আমরা বলছিলাম যে এটার থেকে
এটা থেকে সুতা বেরোয়। আমরা ত্রিপুরার মানুষ জানতাম না, ভারতবর্ষের কেউই জানতাম না, কিন্তু এটার থেকে সুতা বেরোবে এবং ওয়ার্ল্ড ফেমাস সুতা। এই সুতা দিয়ে যে লাক্সারি ক্লথ এটা তৈরি হয় এটার জন্য। এবং এইখান থেকে এটা একদম ব্রোমোলিন অ্যানজাইম বলে একটা জিনিস বেরোয়, এটার থেকে মেডিসিন পারপাসে ব্যবহার হবে। সেই জন্য এখন আমাদের কৃষকরা শুধুমাত্র এটার দাম পাচ্ছে না, সব কিছুর দাম পাবে। সেই জন্য এটা আমাদের কৃষি বিজ্ঞানীরা এটা বের করেছে, সুতরাং এটা আমাদের ইন ফিউচারে কাজে লাগবে। আমার দেশের স্বাদ গন্ধ আমার সবচেয়ে প্রিয়। আমার জয় যেমন দেশের জয়, দেশের আনন্দ মানে আমার আনন্দ। লংতরাইয়ের গুঁড়ো মশলা হোক বা সর্ষের তেল, আমার দেশের প্রোডাক্ট। আর সেই লংতরাই দিয়ে রান্না যখন খাই তখন পাই দেশের স্বাদের আনন্দ। সবার সাথে সেই স্বাদের আনন্দ ভাগ করে নেবার মজাই আলাদা। দেশের স্বাদের আনন্দ লংতরাই। লংতরাই, রান্নায় তোমাকে চাই।